আজকে আমরা গরমের জন্য একটা সিম্পল হেলদি রান্না করব। পেঁপে আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো প্রথমে আমরা মাছটা ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি ওতেই আর একটু তেল দিয়ে এবার তরকারিটা শুরু করব। তেল গরম হয়ে আসার পর অল্প কালো জিরে, আর আমি দেব কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা প্রেফার করি। আর ঝাল স্বাদ মতোই দেবেন। আর একটা দেবো তেজপাতা। 1 মিনিট ভেজে নেব। আমি একটা বড় পেঁপের অর্ধেক আর 3টে আলু দিয়ে করছি। এরপরে আমরা এটা দিয়ে দেব। আমরা এটাকে 5 থেকে 10 মিনিট, 10 মিনিট বেটার, কারণ যেটা একটু সেদ্ধ হতে সময় নেয়, ঢেকে রাখবো। দশ মিনিট পর দেখুন সুন্দর ভাজা আর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি একটু আদা বাটা 1 কোয়া আর একটা গোটা টমেটো, একটু হলুদ, 1/2 চামচ জিরে, এই ধনে, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। অনেকে তেলের ওপরে হিং দেয়, আমি যাতে গন্ধটা থাকে হিঙে, তো সেই জন্য আমি একটু পরে দিই। আপনারা চাইলে তেলের ওপরেও দিতে পারেন। এরপরে দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো। আমি 1 চামচ দিলাম আপাতত, পরে দরকার হলে আবার দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা না গালার দরকার নেই, ওটা গোটা গোটাই ভালো লাগবে ঝোলের সাথে। মশলাটা কষানো হয়ে গেছে।
এরপরে আমরা জল দিয়ে মিডিয়াম ফ্লেমে ওই 10-15 মিনিট ফুটতে দেবো, সেদ্ধ হওয়া অবধি। আমি পাতলা ঝোল করব, তাই আমি জল বেশি দেব। এটা ঝোল ঝোল খেতে দারুণ লাগে। আর নামানোর আগে মানে একদম শেষে একটুখানি ওই যদি পারেন তো রান্না শুরু করার আগে ওই গোটা জিরে একটু শুকনো কড়াইতে বা কিছুতে একটা শুকনোতে একদম ভেজে একটু বেটে রাখতে পারেন, আর ওটা একদম নামানোর সময় দিতে পারেন। আমি আজকে শেষে দেব হচ্ছে ধনে পাতা কুচি। এটা 15 মিনিট পর এসে আমরা চেক করব। 10 মিনিট হয়ে গেছে। আমি ঝোলটা এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এরপরে এক এক করে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে আর 5 মিনিটের মতো ঢেকে দেবো, যাতে ধনেপাতার এসেন্স এবং মাছের ঝোলটাতে মাছটা যাতে ভালো করে ভেজে। আমার নুন প্রয়োজন, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নামানোর সময় হয়ে এসেছে, তাই একটুখানি চিনি দিয়ে দেবো, একদম অল্প। কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে সবাই টোনাটুনির সংসারে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও ভিডিওটা।